আপনি যত বড় পেরেশানির ভিতরে থাকেন না কেন, রাত্রে উঠে সরাসরি সুন্দর কাপড় পরে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে যাবেন কার কাছে? সুতরাং মুমিন জীবনে কোনো অবস্থাতেই কোনো হতাশা রাখা যাবে। সব হতাশার কথা কার কাছে বলবো? যখনই কোনো বিপদ আপদ মুসিবত যত কিছুই আমার আপনার জন্য এসে যাক না কেন, আমাকে দাঁড়িয়ে যেতে হবে কার কাছে? পৃথিবীতে বিচরণশীল এমন একটি প্রাণীও নাই যার রিস্কের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই, এমন একটা সৃষ্টিও এই পৃথিবীতে আমি রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সিজদার ব্যবস্থা করেছেন, দিস ইজ দ্য বেস্ট মেডিটেশন। 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে অথবা 10 বছর পরে কবুল হবে, কিন্তু দোয়া কবুল হবে। শয়তান কিন্তু আপনার আমার মনে সব সময় খুঁচাইতে থাকে। মানুষ যখন কোনো অপরাধ করতে চেষ্টা করে থাকে, অপরাধ করার আগে তাকে এমন ভাবে এনভায়রনমেন্ট করে ফেলে, মনে হয় যে এইটা করলেই সে সাকসেস। যখনই কোনো জিনা করলো, অপরাধ করলো, কি করে ফেলছি আমি তো সেই আল্লাহ যিনি ক্ষমা করতে ভালোবাসি। তোমার অপরাধ যদি হিমালয় পর্বতের মতন হয়ে যায়, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পোষণকারী বান্দাদের তালিকার ভিতরে নিজেকে গণ্য করার জন্য চেষ্টা করব না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, একই সাথে আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত চমৎকার একটি এনভায়রনমেন্টে আমরা কিছু কথা পরস্পর শেয়ার করার জন্য এখানে বসতে পেরেছি, আসতে পেরেছি। আপনারা সামিল হয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েই আমরা আমাদের আজকের যে টপিকস, সেই টপিকসের পরে আলোচনা করার জন্য আমরা শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এর ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের রেসপন্স কম ইনশাআল্লাহ। আমরা যারা পাবলিক স্পিকার, আমাদের একটা খারাপ অভ্যাস থাকে যে ইন্টার কমিউনিকেশনটা আমরা করতে চাই, তা না হলে বোরিং হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে কিছু জিনিস জিজ্ঞাসা করব, কষ্ট পাবেন আপনারা? ইনশাআল্লাহ। আসুন আমরা যেই টপিকসটা নিয়ে কথা বলার জন্য একত্রিত হয়েছি, আমরা আজকে একটা টপিকস নিয়ে কথা বলার জন্য এখানে সমবেত হয়েছি, যার সাথে আমার দেনা পাওয়া না। সেই মহান মাবুদের কাছে আমার চাওয়া পাওয়াটা কেমন হওয়া উচিত, তার কাছে কোন ভাষা দিয়ে চাইলে তিনি খুশি হন। পৃথিবীতে আমরা মনে করি যে আমার বাপ মা হয়তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, হাজবেন্ড তার ওয়াইফকে ভালোবাসে, বাপ মা তার সন্তানকে ভালোবাসে। যদি আমরা ক্রাইটেরিয়া করি তাহলে এই 3টা লেভেল হলো ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করে, রাইট? যেমন আমি আমার সন্তানকে জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ মনে করি, হাজবেন্ড এবং ওয়াইফকে তারা একে অপরের সাথে প্যারালাল হিসেবে। কাজী নজরুলের সে বিখ্যাত উক্তি, কোন কালে একা হয় নিকো জয় পুরুষের তরবারি, বাক্যাংশটুকু বলেন। শক্তি জুগিয়েছে, সাহস জুগিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমরা শব্দটা না বলে বিজয়ী আদর্শ নারী বলতে পারি। লক্ষ্মী হলো মুশরিকের একটি টার্ম, শিরকিয়াতের একটি টার্ম। আমরা বিজয়ী আদর্শ নারী বলতে পারি। তাহলে হাজবেন্ড ওয়াইফ একটি পরিবারকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাপ মা, সন্তান, স্ত্রী পুত্র, এটা মনে করি যে পৃথিবীতে একে অপরের আমাদের সব থেকে বেশি ভালোবাসার সব থেকে ক্লোজ পার্ট। এই পর্যন্ত ঠিক আছে কিনা? কিন্তু এই স্ত্রী, এই সন্তান, আপনি যখন ফিনান্সিয়ালি ফিজিক্যালি উইক পজিশনে পড়ে যান, এই সন্তান, এই স্ত্রী বা ওই স্বামী তার স্ত্রীর ব্যাপারে একে অপরে চোখ উল্টিয়ে ফেলতে মাত্র 1-1.5 মাসের ভিতরেই তার টোটাল পিকচার পেয়ে যাওয়া যায়। আপনি এখন খুব সুন্দর পজিশন আছেন, চাকরিটা হারিয়ে যাক, ফিনান্সিয়ালি একটু উইক হয়ে যান, সন্তান আপনার পরে চোখ উল্টায় ফেলবে যে স্কুলের টাকা দিতে পারো না তো বাপ হয়েছে কেন।
যে স্ত্রী মুখে একটু হাসি ফোটানোর জন্য আমার আয় ব্যয় ন্যায় অন্যায় আমি বাইরে, কি পরিমাণ মানুষ যে বাইরে যারা স্ট্রাগল করে পরিশ্রম করে কাজ করে দিন শেষে বাসায় ফিরে যায়, কি পরিমাণ স্ট্রাগল একজন মানুষ যে করে বাইরে, এ সারাটা দিনের এক একটা হিস্ট্রি যদি লিখে তার পরিবারের সামনে তুলে ধরা হয়, তাহলে ওই পরিবারের সন্তান এবং স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য তার পরিশ্রম যদি টোটালটা পিকচার আপ করা হয়, রাইট আপ করা হয়, তাহলে প্রতিদিন ছোট ছোট এক একটা কি হবে, বুকলেট তৈরি হবে। এন্ড অফ দ্য ডে অর এন্ড অফ দ্য মান্থ অর এন্ড অফ দ্য ইয়ার, একটু ভালো খাওয়া, ভালো পড়া, এটার জন্য একে অপরের যারা সংসারের দায়িত্ব নেয় তারা পরিচালনা করে, এবং শুধুমাত্র দিন শেষে একটু মিষ্টি হাসি বাসায় যে পাওয়ার জন্য। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এইটা 1 মাস বন্ধ হয়ে যাক, দেখবেন মুহূর্তেই চেহারা উল্টিয়ে ফেলেছে, মুহূর্তেই চেহারা উল্টিয়ে ফেলেছে। টাকা দিতে পারো না, তার স্বামী হয়েছে কেন? সংসার চালাইতে পারো না, জামা কাপড় দিতে পারো না, স্কুলের বেতন দিতে পারো না, তোমার মতো বাপ কে হইতে বলছে? এই বাস্তবতাকে আমরা পড়ি কি পড়ি না বলেন? একটা আওয়াজ দিয়ে আমরা কি এটি পড়ি? এই জাতীয় সিচুয়েশন কি আমরা পড়তে পারি না? হয়ে যায়। কিন্তু আমরা যেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য সময় বেঁধে নিই, আহমদ ইবনে হাম্বল তার একটি হাদিস সংকলনের ভিতরে উল্লেখ করছেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, এবং এটা বুখারী মুসলিমের ভিতরে হাদিসটি সংকলন করা হয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং ভালোবাসার 100 ভাগের ভিতরে 99 ভাগ রেখেছেন নিজের কাছে, আর 1 ভাগ হোল ক্রিয়েশনের ভিতরে ভাগ করে দিয়েছে। এই 1 ভাগ ভালোবাসা হোল ক্রিয়েশনের ভিতরে ভাগ করে দেওয়ার পরিমাণ যদি এই হয়, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন তার 99 ভাগ ভালোবাসা আমার আপনার পরে কেমনে অ্যাপ্লাই করে থাকেন, এই বিষয়টা যদি আমরা সত্যিকার অর্থে আমরা আমাদের মাথার ভিতরে অ্যানালাইসিস করতে পারি, একটু রিথিঙ্ক করতে পারি, আমার মনে হয় আজকের আলোচনা থেকে আমরা কিছু মেসেজ পেয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করছিলাম যে আজকে আপনাদের সামনে কি কথা বলা যায়। আসলে কথা শুরু করার আগেই ছোট্ট দুটো গল্প দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে, আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? আমরা যারা বনে যাই, সুন্দরবনে বেড়াইতে যাই, সুন্দরবনে বেড়াইতে যাওয়ার সময় আমাদের মনে 2টা জিনিস থাকে। একটা থাকে যে কোনোভাবে যদি বাঘটা দেখতে পারি, আর একটা থাকে যে কোনোভাবে হরিণের সাথে যদি একটু সেলফি তুলতে পারি। ঠিক আছে কিনা? ওই সুন্দরবনেই বসবাসকারী 2 প্রাণীর সাথে আমার আচরণ কি এক থাকে? হরিণের সাথে দেখা হইলে গলায় গলায় ফিরিত করে ধরে ছবি তুলতে চেষ্টা করি, আর বাঘের সাথে দেখা করার নিয়ত থাকে, কিন্তু 300 মাইল দূরে অবস্থান করি, কোনোভাবে যেন ও আমাকে না দেখে। বিকজ ওই 2টা প্রাণীর নেচার এবং তার ক্ষিপ্রতা সম্পর্কে আমার প্রিভিয়াস আইডিয়া আছে। এই 2টা প্রাণীর সম্পর্কে হরিণের ব্যাপারে আমার আইডিয়া হলো, সে অ্যাজ লাইক অ্যাজ গড, ছাগল, সে আমাকে মারবেও না, খাবেও না। কিন্তু বাঘ সম্পর্কে আইডিয়া থাকার কারণে আমি বুঝতে পারি যে কোনো না কোনো ভাবে তার নজরে যদি আমি চলে আসি, তাহলে যত যে জায়গায় থাকুক না কেন, সে আমাকে একেবারে বিদ্যুৎ গতিতে এসে আমার ঘাটটা মটকে আমাকে শেষ করে দিয়ে চলে যাবে। তাহলে হরিণ সম্পর্কে যতটা বেশি আমি ক্লোজ মনিটরিং এ যেতে চাই, বাঘ সম্পর্কে দেখতে চাই, বাট তত দূরে থাকার জন্য চেষ্টা করি। এবার যারা আমরা হতাশ, কাজ করার ক্ষেত্রে হতাশ, বিভিন্ন ক্ষেত্রে হতাশ, সেই মানুষগুলোর জন্য ছোট্ট একটি গল্প বলে আমার মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পার্সিয়ান কবি
ওনার নাম হলো পার্সিয়ান বিখ্যাত একজন কবির নাম কি শেখ সাদি, রাইট? পার্সিয়ান কবি ছিলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই। তিনি রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে দাওয়াত পেয়েছেন। রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে দাওয়াত পাওয়ার পরে এখন প্রোগ্রামে তো যাবে, কিন্তু রাষ্ট্রীয় প্রোগ্রামে যাওয়ার জন্য যে ধরনের ড্রেস আপ গেট আপ প্রয়োজন সেই কাপড় চোপড় ওনার নাই, ভালো জুতাও নাই। তো এদিক ওদিকে চেয়ে চুনতে কোনোভাবে একটা জুব্বা বা ওদের দেশীয় কালচারের যে ড্রেস সেটা পেয়েছেন, কিন্তু পায়ে দিয়ে যে যাবে, আগে তো জুতা ছিল না, আগে শিখেছিল কি খড়ম। খড়ম আর ম্যানেজ করতে পারে নাই, খুব মনে কষ্ট নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে খালি পায়ে। যাচ্ছে কোথায় বলেন না কেন? রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাচ্ছেন কি পায়ে দিয়ে? খালি পায়ে। মনে বড় আফসোস না? আচ্ছা, এই কষ্ট নিয়ে যেতে যেতে কিছু দূর অগ্রসর হওয়ার পরেই দেখলো যে একটা খুবই সুন্দর ইয়াং নাদুস নুদুস চেহারার একটা যুবক, তার দুইটা পা নাই। কি নাই? ওই যুবকের দিকে তাকিয়ে উনি সেজদায় পড়ে গেলেন। রব, আমার পায়ে একটু খড়ম নাই, এই কারণে আমি কত কষ্ট নিয়ে হেঁটে চলেছি, কিন্তু ওই যুবকটি যে তার জীবনে এখন ক্ষিপ্র গতিতে কর্ম করে বেড়ানোর কথা, তার পরিবারের জন্য রুটি রুজি উপার্জনের কথা, তাকে আল্লাহ দুইটা পায় তার কাছ থেকে নিয়ে নিয়েছেন। ওর থেকে তো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। যারা আমরা এই লেভেলের কর্পোরেট হাউসগুলোতে জব করার পরেও মানসিকভাবে অনেক সময় পেরেশানি থাকে, অশান্তির ভিতরে থাকি, নানা অনুযোগ অভিযোগ বিভিন্ন জায়গায় করে থাকি, আজকে এই জায়গায় থাকার কারণে আপনি যেমন অসন্তোষের ভিতরে আছেন, এই জায়গায় পৌঁছানোর জন্য বহু মানুষ রাতের পর রাত স্বপ্ন দেখে। যদি একটু কোন একটা জায়গায়, শুধু আমি একটা প্রতিষ্ঠানের নাম বললাম, যে কোন একটা জায়গায় যদি একটু ফিক্সড রুটি রুজির ব্যবস্থা হতো, তাহলে আমার জীবনটা না, পরিবারটা নিয়ে আমি কোনোভাবে একটু মাথা গুঁজে থাকতে পারতাম। সুতরাং মুমিন জীবনে কোনো অবস্থাতেই কোনো হতাশা রাখা যাবে। সব হতাশার কথা কার কাছে বলবো? সেই রব সম্পর্কে ছোট্ট দুটি কথা, সরি টাইমকে অনেক নিয়ে ফেলছি নাকি আমি? সেই রব সম্পর্কে ধারণা দিয়েই আমি আমার যাত্রা শুরু করতে চাই। কার কাছে চাবো? সেই রবের কাছে চাওয়ার জন্য সেই রব সম্পর্কে আমি দুটো তিনটে ছোট ইনফরমেশন দিতে পারি, যদি নোট নেন আপনারা। 1 নম্বর সূরা ইখলাস। আমি শুধু পয়েন্টগুলো বলে যাব, তারপর আমরা মূল জায়গায় ফিরে আসবো। 1 নম্বর কি? সূরা ইখলাস। 2 নম্বর আয়াতুল কুরসি, 254 নম্বর আয়াত, 54 বা 55 নম্বর আয়াত মেবি, সূরা বাকারা। 1 নম্বর সূরা ইখলাস। আমি শুধুমাত্র এই রব সম্পর্কে ইনফরমেশনের জন্য এই কথাগুলো বলছি। 3 নম্বর সূরা হাশরের শেষ 3 আয়াত। চতুর্থ গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি বলে আমার আলোচনার ধাপগুলো সামনের দিকে খুব শর্ট টাইমে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে খুব গুরুত্বপূর্ণ কিছু আয়াত বলা হয়েছে। 1 নম্বর বলা হলো সূরা জুমার, 39 নম্বর সূরা কোরআনুল কারীমের, সূরা জুমার। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 68 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। ফ্যানটাকে এদিকে একটু দিবেন, ফ্যানটাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তার পরিচয় দিচ্ছেন। আমরা এই যে বাঘ হরিণের গল্প শোনাইলাম না, আমি ওই কথাটার উত্তরটা নিয়ে এসেছি এই আয়াতের মাধ্যমে। যার কাছে আমি চাইবো, যার সাথে আমার দেনা পাওনা, তার সম্পর্কে আমার ধারণা কেমন থাকা লাগবে, যদি আমি ওই সম্পর্কে আমার পূর্ণ গতিতে ধারণা থাকে। এই অফিসের ভিতরে এসে একজন সিম্পল একজন পিয়নের সাথে আমার যে বিহেভিয়ার থাকে, আর চেয়ারম্যানের সাথে বিহেভিয়ার কি এক জিনিস থাকে? সিওর সাথে, ম্যানেজিং ডিরেক্টরের সাথে,
যার হাতে আমার সিএসআর ফাইল থাকে, সিএসআর বলেন নাকি না, ওই যে এসিআর এর ফাইল থাকে যার হাতে, এর সাথে আমার আচরণ, বিহেভিয়ার, সিওর সাথে ব্যবহার, আর সাধারণ একজন ক্লিনার, পিয়ন বা খুব সাধারণ একজন এমপ্লয়ি হিসেবে যারা কাজ করে, এই সবগুলো লোকের সাথে ব্যবহার কি সিমিলার থাকে না ডিফারেন্ট থাকে? তো যার সাথে আমার দেনা পাওনা, সেই স্রষ্টার ব্যাপারে যদি আমার আইডিয়াটা থাকে যে হু ইজ হি, তিনি কেমন, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এখান থেকে একেবারে শেষ রুকু পর্যন্ত, শেষ আয়াত পর্যন্ত, 74 নম্বর আয়াত পর্যন্ত এত অসম্ভব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। কোনো মানুষ যদি এই আয়াতগুলো পড়ে এবং এর আলোকে নিজের জীবনকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই অংশটুকু আপনাদেরকে বলবো যে এটা আপনারা 67 নম্বর আয়াত থেকে কত নম্বর আয়াত, লাস্ট 74 নম্বর আয়াত পর্যন্ত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো ও মানুষ, এবার আপনাদেরকে এইদিকে কে আসবে যাবে এটা চলবে, এদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ, তোমরা তো তোমাদের রব সম্পর্কে বেশি গুরুত্ব দিতে চাও না, তার সম্পর্কে তো তোমাদের ভালো আইডিয়া নাই, কিন্তু শুনে নাও, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ডে অফ জাজমেন্টে যখন ইজলাস স্থাপন করবেন, তখন গোটা পৃথিবীটাকে বাম হাতের কুদরতি তালুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে ধরে রাখবেন। এই মাত্র 2 মিটার বা কি বলেন 2 স্কয়ার ইঞ্চি, এতটুকু জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের তালুর ভিতরে পৃথিবীটা ধরে রাখবেন। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। গোটা মহাকাশ জগৎ, সপ্ত আসমান, কুল কায়নাতের গ্রহ নক্ষত্র যা কিছু আছে, সব গোটা মহাকাশ জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন আমি ডান হাতে আমার তালুতে এভাবে একটা বই যেমন ভাঁজ করে ধরে রাখে, আমি ঠিক এইভাবে আমার ডান হাতের তালুর ভিতরে গোটা মহাকাশ জগৎ সহ বিশ্ব ব্যবস্থাটাকে আমি ধরে রাখবো। এরপরে আমি ওই দিন বলবো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার, আজকের রাজত্ব কার, আজকের ডে অফ জাজমেন্টে অণু এবং পরমাণুর হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাওয়ার জন্য আমাদের যেই কথাগুলো এখানে এসেছে, তার সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু কথা উল্লেখ করছেন। তাহলে আমরা প্রথমে যেটা পেয়েছি, দোয়া মুমিন জীবনের দোয়া, এই টপিকস নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। সেখানে বলা হচ্ছে দোয়া ইবাদতের মূল ও আল্লাহর প্রিয় আমল। দোয়া শব্দের অর্থটাকে আমরা যদি এটাকে কাস্টমাইজ করতে চাই, কাস্টমাইজ বলে শব্দ আছে না, সফটওয়্যার যারা পরিচালনা করেন, সফটওয়্যার ফার্মের সাথে আমরা যখন কোনো বিষয় নেগোসিয়েশন করতে যাই, তখন বলে দিই যে আমাদের জন্য এটাকে ইউজার ফ্রেন্ডলি করে দিবেন, রাইট, যাতে এটা সহজভাবে মানুষের জন্য ব্যবহারযোগ্য হয়। তো ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যেই দেনাপানা, সেই দেনাপাওনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 নম্বর কথা হলো আদ-দুআউ আল ইবাদা। দোয়াটা কি? আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা
এটা যেমন একটা সূরা, সূরা ফাতিহার আরেকটি নাম হলো কি? আদ-দুআ। এবং কোরআনুল কারীমের ভিতরে যত দোয়ার কথা বলা হয়েছে, এই সব দোয়ার ভিতরে সবথেকে বেস্ট এবং শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া কোনটা? সূরা ফাতিহা। মানুষ যখন সূরা ফাতিহা পড়তে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি আয়াতের সাথে, হাদিসে কুদসির ভিতরে এভাবে সুন্দর কথা এসেছে, প্রতিটি আয়াত তেলাওয়াত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তর দিতে থাকেন। আমরা ওই দিকে আলোচনায় গেলে মূল আলোচনা আমরা শেষ করতে পারবো না। এরপরে উপরে নিচ, ঠিক আছে, একজন এ করলে মনে হয় সুবিধা হয়। একটু উপরে যান, আসছে না? লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, যেটা বলা হচ্ছে আল্লাহর নিকট দোয়ার চেয়ে মর্যাদাপূর্ণ আর কিছুই নাই। দোয়ার মাধ্যমে কি হয়? দেনা পাওনা কি হয়? কথাবার্তা আদায় করে নেওয়া হয়। আমরা স্বাভাবিকভাবেই আমাদের এই জীবনে চলার ক্ষেত্রে অনেক জিনিস আমাদের ডিউ পড়ে যায়, বাকি হয়ে যায়। সূরা জুমারের ভিতরে আমি এই আয়াতটা শেষের দিকে নিয়ে আসবো আশা করছি। এটা একটু একটু উপরে যান, এখানে সরি ডিস্টার্ব হচ্ছে একটু। এটা ঠিক আছে, হ্যাঁ, ওকে ফাইন। এরপরে যে কথা বলা হচ্ছে, আল্লাহ ডাকতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে কি করব? সাড়া দিব। এ ব্যাপারে সূরা আলাকের শেষ আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, ওয়াসজুদ, বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, আমার সেজদা দাও, সেজদা দেওয়ার সাথে সাথেই তুমি আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদের এই জীবনে প্রথমে একটি কথা বলছিলাম যে ভালোবাসার একটি সম্পর্কের কথা দিয়ে বলছিলাম, সন্তান, স্ত্রী, পুত্র, হাজবেন্ড, একে অপরের থেকে আমরা পরস্পরকে সব থেকে বেশি ভালোবাসি। কিন্তু একটু স্বার্থের আঘাত হইলেই, একটু চাহিদা ঘাটতি হয়ে গেলেই আমরা সাথে সাথে কি করে ফেলি? চোখ উল্টায় ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসেন, ক্যান ইউ ইমাজিন? আমি আমার স্টুডেন্ট লাইফ শেষ করার পরেই নর্দার্ন মেডিকেল কলেজের অ্যাডমিন অফিসার হিসেবে আমি যাত্রা শুরু করেছিলাম। নর্দার্ন মেডিকেল কলেজ ধানমন্ডিতে, নর্দার্ন মেডিকেল কলেজের অ্যাডমিন অফিসার হিসেবে আমি যাত্রা শুরু করেছিলাম। ফলে ডক্টরদের সাথে আমার বেশ কিছু ক্লোজ রিলেশন ওই সময় তৈরি হয়েছিল। তো সেই সুবাদে কিছু বেসিক জিনিস সম্পর্কে খুব নিকটভাবে, এই যে ফিজিওলজি, অ্যানাটমি, এরপরে হলো যে সমস্ত গাইনিকোলজির যে যতগুলো বিষয় রয়েছে, সার্জারিক্যাল যতগুলো আইটেম রয়েছে, যতগুলো বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় মানুষের, বিশেষ করে এই গোটা হিউম্যান বায়োলজি সম্পর্কে কি তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। পৃথিবীর সব থেকে দামি দামি জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। পৃথিবীর সব থেকে দামি জিনিস, এক নম্বর হলো পানি। এই পানি ছাড়া কোনো মানুষের জীবনের অস্তিত্ব কল্পনা করা যায়? অক্সিজেন, অক্সিজেনের অস্তিত্ব ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকার কোনো অস্তিত্ব কল্পনা করা যায়? আলো,
না চাইতেই যে রব্বুল আলামিন আমার জন্য তার সব উপকরণগুলো ফ্রি করে দিয়েছেন। এই জন্য আমাদের সমাজে কিছু প্রচলিত কথা আছে, কথাগুলো যদিও প্রচলিত কথার অর্থেই হয়ে থাকে, কিন্তু এই কথাগুলো খুব দামি কথা। যেমন আমরা একটা কথা বলে থাকি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, চোখ থাকতে চোখের মর্ম বোঝে না। একজন ভিক্ষুক, তিনি ভিক্ষা করছেন, সবাই তো টাকা চাই, কিন্তু তার পরিভাষাটা কেমন? ঈদের দিনে ঈদের নামাজ পড়ে সবাই সুন্দর সুন্দর জামা কাপড় পরে ঈদের নামাজ পড়ে মসজিদ থেকে বা ঈদগাহ থেকে বের হয়ে আসছে, সবাই টাকা চাচ্ছে, কিন্তু এক অন্ধ ভিক্ষুক তিনি অ্যাপ্রোচ করছেন, আজকে ঈদের দিন, সবাই সুন্দর সুন্দর কাপড় পরে আসছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। আজকে ঈদের দিন, আমি কাউকে দেখতে পাচ্ছি না। মানুষের নজর কি টাকা চাওয়ার দিকে যাবে না ওর কথার দিকে যাবে? ওর অ্যাপ্রোচ, সে কিন্তু টাকা চাই নাই। টাকা কি কম পাবে না বেশি পাবে? বেশি পাবে। সব নবীরা বিপদে পড়েছেন, কিন্তু কেউ কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করেন নাই। 18 বছর ধরে রোগাক্রান্ত ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। সর্বশেষ যখন তার জিহ্বায় পোকা লাগতে গেল, তখন বলছে, আল্লাহ, আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে পোকা লেগে গেছে, আমি তারপরেও তোমার পরে খুশি, আমি কোনো অভিযোগ করি নাই। আয় রব, যদি আমার জিহ্বাতে পোকা লেগে যায়, কিন্তু আমার এই জিহ্বাটা দিয়ে তোমার নামটা আমি কেমনে উচ্চারণ করব, কেমনে ডাকবো আল্লাহ তোমার, আমার এই জিহ্বাটা দিয়ে তোমাকে তো আমি ডাকতে চাই। আল্লাহর এত পছন্দ হয়েছে কথাটা, 1 সপ্তাহের ভিতরে শরীরের সকল প্রকার অসুখ বিসুখ সব সেরে দিয়ে তাকে সুস্থ করে দিয়েছেন, তার পূর্বের হারানো সম্পদ গৌরব সব ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। জানেন কি, ইউনূস আলাইহিস সালাম মাছের ব্যবসায়ী ছিলেন। কিসের ব্যবসা করতেন? মাছের ব্যবসা করতেন। মাছের পেটে চলে গেলেন। কয়দিন ছিলেন? 40 দিন ছিলেন। অভিযোগ করেন নাই। তিনি একটি দোয়া করেছিলেন, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে পূর্ণ সুস্থ অবস্থায় নিয়ে এসে আবার সাগরের কিনারে এসে ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার প্রকাশটা আমাকে আপনাকে বিপদ আপদে ফেলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে আমাকে উদ্ধার করে আবার তার পূর্ব জায়গায় ফিরে নিয়ে এসে দিতে পারেন। এই আস্থা এবং বিশ্বাস নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে নিশ্চয় আমরা কথা বলে, আমরা আমল করে মজা পাব। জি, সুতরাং যার কাছে চাইব, তার কাছে মনের মাধুরী মিশিয়ে চাইব। পারবো ইনশাআল্লাহ। যখনই বিপদ আপদ মুসিবত, আমি একটা পিকচার আপনাদের সামনে অঙ্কন করি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই সিচুয়েশন যেন কারোর কাছেই না আসে। হঠাৎ করে আপনার মেসেজ আসলো যে আপনার দীর্ঘদিন পরে একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সে খুব সুন্দর খেলাধুলা করে বেড়ায়, সবাইকে মন জয় করে ফেলে, খুব ছোট বাচ্চা, দেখতে খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। হঠাৎ করে খাট থেকে পড়ে মাথা ফেটে গেছে এবং সেন্সলেস। আবারও বলেন আল্লাহ না করুক। ঠিক এইটা আপনি তখন সবেমাত্র অফিসে ঢুকছেন, ঠিক অফিসে ঢোকার পরেই অফিসের যিনি অ্যাডমিন আছেন উনি আপনার হাতে একটা চিঠি দিয়ে দিলেন যে আমাদের প্রতিষ্ঠানে একটু সমস্যার কারণে আগামীকাল থেকে আর আপনাকে অফিসে আসা লাগবে না। ঠিক এইটা নিয়ে মন খারাপ করে নিচেই দাঁড়িয়েছেন, হঠাৎ করে বাসা থেকে ফোন আসলো, আম্মু স্ট্রোক করে হসপিটালের স্ট্রোক করেছেন এবং না বাঁচার সম্ভাবনা আছে। ঠিক এইটা শেষ করেই যার কাছে আপনি
আপনার সকল অভাব অভিযোগের কথা বলতেন, তার ব্যাপারে একটা নেগেটিভ এই ধরনের একটা মেসেজ আসলো। সিচুয়েশনটা কি জটিল হলো নাকি? খুবই জটিল না? এই জায়গায় এসে আপনার আমার জন্য করণীয় কি হতে পারে? কোরআন বলছে সূরা বাকারার 152 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখনই কোনো বিপদ আপদ মুসিবত যত কিছুই আমার আপনার জন্য এসে যাক না কেন, আমাকে দাঁড়িয়ে যেতে হবে কার কাছে? নাস্তাঈনু বিস-সাবরি, বিকুল, একবারে ঠান্ডা হয়ে যান। চাকরির এই সিনারিও, সন্তানের ওই সিনারিও, স্ত্রীর এই বা মায়ের ব্যাপারে এই নিউজ, এই সবগুলো বিষয়ে মাথায় আসার সাথে সাথে প্রথম কাজ কি? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, এটা পড়ে ফেলেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলেন, আবার হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ঠান্ডা হয়ে যান একবার। সেকেন্ড স্টেপে চলেন। তাহলে স্ত্রীর সাথে ওই সময় বকাবকি শুরু হবে, না স্ত্রীকে সুন্দরভাবে পরামর্শ দিবেন যে পেরেশানি হওয়ার প্রয়োজন নাই, ও ট্রিটমেন্টটাকে আগে করো, কারণ আপনার তো যাইতে টাইম লাগবে। পার্শ্ববর্তী কেউ আছে কিনা তাকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যাও, টেনশন করেন, আমি দেখতেছি। কিন্তু আপনার ভিতরে আগুন জ্বলছে না? জ্বলছে না? বাট আপনি যেহেতু ছাতার দায়িত্বে আছেন, ঝড় বৃষ্টি আপনাকে সামাল দেওয়ার লাগবে না? লাগবে না? এখন ট্রিটমেন্ট বাদ দিয়ে যদি বাসায় যে স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু করেন, তাহলে কি জটিলতা কমলো না আরো বাড়লো? আরো বেড়ে যাবে। এমনি ভাবে বাকি বিষয়গুলোকে সেটেল ডাউন করা। ওকে ফাইন, যেহেতু একটি জায়গায় আমার জবের একটা ব্যবস্থা ছিল, এইটা চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আরো ভালো ব্যবস্থা হয়তো রেখেছেন, বিকজ ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। শুধু আয়াত নম্বরটা লিখে নিতে পারেন। পৃথিবীতে বিচরণশীল এমন একটি প্রাণীও নাই যার রিস্কের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই, এমন একটা সৃষ্টিও এই পৃথিবীতে আমি রাখি নাই। সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন। তাহলে পৃথিবীতে বিচরণশীল এমন একটি সৃষ্টিও নাই যার রিস্কের দায়িত্ব স্বয়ং নিয়েছেন কে? যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রিজকের দায়িত্ব নিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যবস্থা করবেন, এ ব্যাপারে বিশ্বাস 10% থাকলেই তো চলবে। কত পার্সেন্ট? 100% কনফার্ম হইতে হবে যে এর ভিতরেই হয়তো আল্লাহ আমার জন্য কোনো কল্যাণ রেখেছে। যে এলাকায় মাটির ঘর থাকে, কাঁচা বাড়ি থাকে না, ওই এলাকায় যদি বন্যা হয়, তাহলে কাঁচা ঘরগুলো তো সব দাঁড়িয়ে থাকে না, কি হয়? কি হয়ে যায়? কাদামাটি হয়ে যায়। ওখানে আর ঘরে খুঁজে পাওয়া যায় না। দেখবেন 6 মাস যাওয়ার পরে ওই জায়গাতে আবার ইটের বিল্ডিং উঠছে। হয় কিনা বলেন? উর্দুতে পাকিস্তানে একটি প্রচলিত তাদের প্রবাদ আছে, যেটা বাংলায় অনুবাদটা হলো, ছিড়া বাস্তার ভিতরে কি থাকে? বালাম চাউল থাকে। আমাদের আর একটা প্রবাদ আছে, গোবরের ভিতরে কি থাকে মাঝে মাঝে? এই তো আপনারা সবাই ভালো জানেন। তাহলে 3টি কথা বললাম। ছিড়া বাস্তার ভিতরে কি থাকে? বালাম চাউল হলো পৃথিবীর সব থেকে বেশি উন্নত ক্যাটাগরির চাউল। তাহলে আমরা এবার আরেকটু সামনের দিকে যাই। আমার সময় আর কতটুকু আছে? আপনারা বিরক্ত হইলে আমাকে বলবেন, আমি শেষ করে দেব সাথে সাথেই। হ্যাঁ, সরি। আচ্ছা, এবার আসেন সামনের দিকে আমরা যাই। দোয়ার 4টি মহান প্রভাব আছে। দোয়া আমরা যে করব, আমাদের দেনা পাওনা হবে কার সাথে? এই দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টাইম আছে, সেটা আমরা একটু পর্যায়ক্রমে বলার চেষ্টা করব। তাহলে এই দোয়ার 4টি প্রভাব। একটা প্রভাব হলো, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দেন।
এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছেন সূরা ইমরানের শেষ রুকুতে। সূরা ইমরানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের দোয়াটা হলো, আমাদের দেশে একটা ধারণা আছে যে দোয়া মনে হয় খালি মসজিদের ভিতরে যেই করতে হয়। এটা একটা প্রচলিত ধারণা আছে যে একটু টুপি মাথায় দেওয়া লাগবে, সাদা একটা পাঞ্জাবি গায়ে দিতে হবে, এরপরে হলো হাতে একটা তসবি থাকলে ভালো, ইন জেনারেল কনসেপ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কনসেপ্ট হলো ফাযকুরুনি, বলেন আযকুরুনি, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এই কথার ভিতরে কোনো মেকিয়াভেলির কথা আছে, কোনো কৃত্রিমতা আছে? ডিরেক্ট কথা, টিট ফর। তুমি আমার সাথে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছো, এর অর্থই হলো আমি তোমার সাথে কথা শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং এর সেকেন্ড সিনারিওটা কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও, বলেন। এ তো অনেকেই তো পারেন মাশাআল্লাহ। আমি বলাচ্ছি এটা এই কারণেই যে আপনারা কিছু কিছু মানুষ চর্চা করেন। আমি প্রথমেই বলছি আমাদের আলোচনাটা হবে শেয়ারিং এন্ড কেয়ারিং এর ভিতরে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 190 নম্বর আয়াতের ভিতরে এই কথাটি উল্লেখ করছেন যে মানুষ শয়নে, স্বপনে, দণ্ডায়মান, চলা অবস্থায়, বসা অবস্থায়, সর্ব অবস্থায়, সকল কাজের ক্ষেত্রে স্মরণ রাখবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। এই স্মরণ যদি সত্যিকার অর্থেই থাকে মানুষের ভিতরে, তাহলে ওর সামনে যদি 1000 কোটি টাকা পড়ে থাকে সেইটা গ্রহণ করতে পারে না, বিকজ তার ভিতরে এইটা আছে যে এইটা আমার জন্য হালাল নয়। অফিসের গুরুত্বপূর্ণ যে টাইম সেশনটা থাকে 8 ঘন্টা 9 ঘন্টার ভিতরে, সে 4 ঘন্টা 3 ঘন্টা মোবাইলের পেছনে বসে থাকতে পারে না। আমরা বড় বড় কর্পোরেট হাউস আমাদেরকে বিভিন্ন সময় তারা তাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করেন। এবার শেরাটনেই আমি প্রায় 10টার মতো প্রোগ্রাম করেছি এই গত রমাদানে। এক কোম্পানির সিও প্রায় 80,000-এর মতো এমপ্লয়, বলেন সুবহানাল্লাহ। কত এমপ্লয়? 80,000 এমপ্লয়। সেই কোম্পানির মালিক কথা বলতে যে বলছে যে আজাদ ভাই, আমরা ইদানিং খুব সমস্যা ফেস করছি, কেমনে উত্তরণ করা যায়? কি সমস্যা? তা আমাদের এমপ্লয়ীদের একটি বিরাট একটা অংশ অফিস চলাকালীন সময়ে ফেসবুক, রিলস, তারপরে বিভিন্ন ধরনের কাজে তার মূল কাজ বাদ দিয়ে দেখা যাচ্ছে সে ওই জগতের ভিতরে খুব গভীর মনোনিবেশ করে ফেলছে, অথচ দিন শেষে তার কাজটাকে সে বুঝে দিতে পারছে না। মাস শেষ হওয়ার সাথে সাথেই বেতনটা তো আমাকে ঠিক মতো আদায় করে দিতে হয়। এখানে ইবাদতের পাঠ আছে না নাই? ইবাদত কবুলের জন্য রিজিক হালাল হওয়া লাগবে না লাগবে না? 8 ঘন্টার ভিতরে তাহলে 3 ঘন্টা যদি আপনার আমার মোবাইলের পিছনে চলে যায়, তাহলে ওই বাকি 3 ঘন্টার রিজিক কি আমার জন্য হালাল হলো না হারাম হবে? সো এটা আমাদেরকে এজ এ বিলিভার্স হিসেবে আমার রিজক হালালের ক্ষেত্রে, দোয়া কবুলের ক্ষেত্রে রিজক হালাল হওয়া শর্ত 1 নাম্বার, যে আমার দোয়া কবুল হওয়ার জন্য আমার রিজকই লাগবে। অফিসের কোন একটা কাজে আমাকে এক জায়গায় পাঠিয়ে দিয়েছেন, হেঁটে গেছি, হেঁটে আসছি, একটু কষ্ট হয়েছে, কিন্তু ধরায় দিয়েছি 300 টাকা সিএনজি ভাড়া। এটা তো আল্লাহর রহমতে আমরা করি না, আলহামদুলিল্লাহ। হয় হ্যাঁ, এই পরিশ্রমের কারণে আপনি এই জায়গায় রিক্সা ভাড়া আসা যাওয়ার জন্য যা হয়েছে হয়তো অ্যাটলিস্ট করলে এতটুকু করতে পারেন, কিন্তু কোনো কিছুই খরচ না করে আপনি 500 টাকা 300 টাকার ভাউচার ধরিয়ে দিবেন, তাহলে এখানে 100 জন মানুষ যদি দিন এভারেজ 200 টাকা করে ধরাইতে থাকে, তাহলে এই অফিস কি ফুলে ফুলে মানে ফুলে ফেপে বেড়ে উঠবে না রক্ত
ব্লাড সার্কুলেশন নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। দিস ইজ আমানা। তাহলে আমরা যে কথা বলছিলাম, গুনাহ মাফ হয়, দোয়া করলে কি হয়? ভুল হবে, ভুল হবে, কিন্তু দোয়া করলে কি হয়ে যায়? গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং পূর্বে মাফ করবেন কি কারণে? আমি যেই অপরাধ পূর্বে করেছি, এই অপরাধ নতুন করে করার না করার জন্য আপনাকে রবের কাছে কমিটমেন্ট দিতে হবে। তো এক লোক, আমরা তো খুব চালাক জাতি না? আসলেই তো চালাক। এই মালয়েশিয়ার পুলিশকে ঘুষ খাওয়ানো শিখেছে বাংলাদেশের মানুষ। সৌদি আরবের পুলিশকে ঘুষ খাওয়ানো শিখেছে কারা? মালয়েশিয়াতে আবার ঘুষ নাকি বাকিতেও চলে, মানে ধরছে টাকা নাই, তো বলছে তুই আমার এখন ছেড়ে দে, আমি আর এক সময় এসে তোর টাকা দিয়ে দিই। ও বিশ্বাস করে ছেড়ে দেয়, আবার পরে এসে তাকে দিতেও হয়, তা নাহলে তো ঝামেলা আছে না নাই? এই সব কথা আবার আপনার বাতাসে ছেড়ে দিয়েন না। জি, যে আমি এর ভিতরে করবো আশা করছি। এক লোক কোরবানি দিবে, কিন্তু কোরবানি করার জন্য কি নাই? তার পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, কিন্তু কোরবানি তো দেওয়া লাগবে। সে মনে মনে ফোন দিয়ে আসছে, তাহলে একটা ছাগল চুরি করব। কোরবানি করার জন্য কি করবে? ছাগল চুরি করলো, কিন্তু এটা দেখে ফেলছে, তার খুব ক্লোজে একজন দেখে ফেলছে। বলছে তুই এই ছাগল কই পালি? তো টাকা দিয়ে শুনলাম। বলছে বুঝিস না, চুরি করে নিয়ে আসছে। চুরি করে কোরবানি দিবি, গুনাহ হবে না? তো বলছে গুনাহ তো হবে, এটাও তো জানি। চুরি করার কারণে যে গুনাহ হবে, কোরবানি দিলে তো সওয়াব হবে। তাহলে গুনাহ সওয়াব কি? কাটাকাটি, গোশততে তো ফাও পেয়ে গেল। গোশত কি পেলাম? ফাও পেয়ে গেল। অপরাধ প্রতিদিন করার পরে যদি আপনি তওবা করে আবার পরের দিন ওই অপরাধ করেন, যে তওবা করলে মাফ হয়ে গেল, আবার তওবা করলাম, আবার কি গুনাহ করলাম, তাহলে ওই গুনাহ, ওই তওবা কবুল হবে। এই জন্য তওবা করলে কি হয়? গুনাহ মাফ হয়ে যাবে দোয়া চাইলে। তারপরে হৃদয়ে প্রশান্তি অনুভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি আপনি দোয়া করেন, জি, অন্তরের প্রশান্তি হয় দোয়া করলে। বিশ্বাস করেন, আমি একেবারে এজ ভাই হিসেবে, আপনাদের থেকে বয়স আমাদের খুব বেশি হবে না, হয়তো বা 5-10 বছর কারোর এই ধরনের ডিফারেন্ট হবে। আপনি যত বড় পেরেশানির ভিতরে থাকেন না কেন, রাত্রে উঠে সরাসরি সুন্দর কাপড় পরে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে যাবেন কার কাছে? তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান, যতটুকু সূরা টরা জানেন, যা জানেন, এটা পড়ে আপনি সেজদায় চলে যান, 15 মিনিটের জন্য চলে যান। মনের যত আবেগ অনুভূতি আছে সব কথাগুলো খুলে বলেন। আপনার মাথার উপরে যদি 80 টন ওজনের কোনো সমস্যা থেকে থাকে, সেজদা থেকে চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে উঠবেন, মনে হবে যে এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 79 টনের বোঝাই নামায় দিয়েছে। এবং এর যে প্রাপ্তি, দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে এর প্রাপ্তি হলো অনেক বড়। আমরা মেডিটেশন করি, কোয়ান্টাম মেথডে যে মেডিটেশন করি, মানুষকে ঈমানচ্যুত করার জন্য কোয়ান্টাম মেথডের মাধ্যমে কি পরিমাণ ঈমান হরণ করা হচ্ছে, এটা আমরা যারা একটু কম বুঝি দিন সম্পর্কে, তারা বিষয়টা খুব বেশি হয়তোবা ওইভাবে ডেপথ অ্যানালাইসিস করতে পারি না। বুদ্ধিস্ট কনসেপ্টে বসাই, বুদ্ধরা বসা কেমনে? বুদ্ধিস্ট কনসেপ্টে বসাই, পুরুষ মহিলা একসাথে বসাই, জায়েজ না না জায়েজ? আচ্ছা, কিছু আবেগ ইমোশনের কথা শোনাই, এবং যাদের মনে নানা কষ্ট আছে তারা মনে করে যে এর থেকে প্রশংসা, কি বলে যে প্রশান্তির বাণী মনে হয় আর কিছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে সিজদার ব্যবস্থা করেছেন, দিস ইজ দ্য বেস্ট মেডিটেশন। পৃথিবীতে এর থেকে উত্তম মেডিটেশন আর কিছু হতে পারে।
এবং এটা কি দিনে একবার? 5 বার। এই 5 বার শেষ করার পরও গভীর রাত্রে আরেকটি মেডিটেশনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। সেটা হলো কি? তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বলছে যে তোমরা রাতের একটি শেষ অংশের দিকে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। এই তাহাজ্জুদে যদি তুমি দাঁড়িয়ে তোমার অপরাধ স্বীকার করে চোখের 2 ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেলিয়ে চাও, তাহলে আমি তোমার জীবনের আকাশ সমপরিমাণ, পাহাড় সমপরিমাণ গুনাহ খাতাকে মাফ করে দিব, ওই পূর্বের অপরাধগুলো সবে পরিণত করে দিব এবং তোমাকে নবী রাসূলদের যেই জায়গায় আমি রাখবো সেই মাকামে মাহমুদে তোমার স্থান করে দিব। সুবহানাল্লাহ। বিশাল ব্যাপার। ওপেন ব্ল্যাঙ্ক চেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছেন। আরেকটি জিনিস, দোয়া করলে বিপদ দূর হয়ে যায়। এবং যদি আপনার আস্থা থাকে যে আমি চাচ্ছি কার কাছে, বলেন, একটু আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে চাচ্ছি। এই আল্লাহ রাব্বুল আলামিনের পরে ভালোবাসা পৃথিবীতে আমাকে আর কেউ ভালোবাসে না। আমাদের সবথেকে প্রিয় সন্তান, স্ত্রী, বাপ মা, 10-12 বছর একটি খুব ফিনান্সিয়ালি সাউন্ড, পারিবারিকভাবে ঐতিহ্যশীল একটি ফ্যামিলিতে 10-12 বছর বিয়ে থাকার পরে যেই সন্তানটা আসে, ওর প্রতি আদর বেশি থাকে না কম থাকে? বেশি থাকে। ওই সন্তান প্রতিদিন যদি নতুন নতুন একটা বায়না ধরে, বাহানা ধরে, তাহলে আমরা কি খুব খুশি হই না বেজার হই? আব্বু গতকাল এই খেলনা কিনে দাও, আগামীকাল এইটা, আজকে এটা দাও, আগামীকাল সাইকেল কিনে দাও, পরশুদিন আর একটা কিনে দাও, তারপরে দিন আর একটা কিনে দাও। টাকা তার পকেটে যদি 1000 নাই, লাখ নাই, কোটি টাকাও থাকে, সে বিরক্ত হয় না? হয় না? কিন্তু পৃথিবীতে এমন একজন মাবুদ আমরা পেয়েছি, আমরা আমাদের সন্তান আমাদের কাছে বারবার চাইলে আমরা বিরক্ত হই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার বান্দারা আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই। সুবহানাল্লাহ বলবো না? আমাদের কাছে আমাদের সন্তানরা একাধিকবার চাইলে কি হয়? আমরা বিরক্ত হই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমার কাছে না চাইলে আমি বান্দার পরে বিরক্ত হই। সুবহানাল্লাহ। রিজকে বরকত হয়, রিজকে কি হয়? বারাকা হয়। দোয়া করলে রিজকে কি হয়? দেখবেন বাংলাদেশের অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, যারা ইমাম মুয়াজ্জিন থাকে, এদের বেতন 5, 10, 6 এর ভিতরে। ইমাম সাহেবের বেতন যদি কোনোভাবে 10,000 হয়, তাহলে মুয়াজ্জিনের বেতন কত? 5 থেকে 6,000, আবার 4 মাস বাকি। এটা আছে না নাই? কিন্তু ওকে জিজ্ঞাসা করে দেখবেন, সালাম দিয়ে জিজ্ঞাসা করে দেখবেন যে ভাই আপনি কেমন আছেন, সংসার কেমন চলে? সে বলবে আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। ছেলেটা মেডিকেলে পড়ে, মেয়েটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে ব্যাংকে ব্যাংকে জয়েন করেছে। ছোট ছেলেটা হাফেজ, এবার শেষ করে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বেতন কত বলেন না কেন? 6,000 বেতন, সংসার চালায়, মেডিকেলে পড়াইছে, মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, ছেলে আর একটা কি। এই 6,000 টাকাটা কি দেখছেন? 6,000 টাকা, কিন্তু এই টাকাটা হালাল টাকা এবং এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বারাকা নিহিত করে দিয়েছে। বারাকার ব্যাখ্যা দিতে গেলে অনেক টাইম চলে যাবে। আমি জাস্ট একটা উদাহরণের কথা বললাম। এই জাতীয় অনেক ইনসিডেন্স, অনেক ঘটনা এই সমাজের ভিতরে আছে। সালফে সালেহিনগণ দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারা ফালিয়াদহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা। আমাদের বিনোদন, চিত্ত বিনোদন, আমরা মিথ্যা কথা বলে মানুষকে হাসাই না অনেক সময়? বিভিন্ন ছলনার গল্প বলে, মিথ্যা কথা দিয়ে আমরা মানুষকে হাসাই না? আল কিযবু আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে? এবং এই মিথ্যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা'নাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহর পক্ষ থেকে লানত হলো মিথ্যাবাদীদের পরে।
সুতরাং এনি কাইন্ড অফ থিফ, এনি কাইন্ড অফ কি ফলস স্টক, ইউ শুড অফ, তোমাকে অফ করে দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সব ধরনের মিথ্যা কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সলফে সালেহিন গুণ তারা কাঁদতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কাঁদতে কাঁদতে, হাদিসের ভিতরে বর্ণনা এসেছে তাদের চোখের দুই সাইডে ঘা হয়ে গেছে। সাহাবা আজমান মাঝে মাঝে প্রশ্ন করতেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনার জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন। কিসের সুসংবাদ? দুনিয়া থেকে যারা জান্নাতের ব্যাপারে যাবে তাদের সুসংবাদ আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলে গেছেন, এরপরেও এত কাঁদেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের আগে মদিনাতে কিছু মুনাফিকের তালিকা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে গেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, মুআযকে ডেকে জিজ্ঞাসা করছেন, হে মুআয, মানে আল্লাহ রাসূল যে তালিকা ওর কাছে দিয়ে গেছে উনি কি চাইতে পারেন? বলেন, হোক সে খলিফা, কিন্তু আল্লাহ রাসূল তার কাছে গোপনে একটা তালিকা দিয়ে গেছে, ওমর কি এটা চাওয়ার সাহস রাখে? রাখে না। তিনি মাঝে মাঝে কাছে ডেকে বলতেন, হে মুআয, তুমি কি আমাকে একটু বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ভিতরে যেই সকল মানুষগুলোকে মুনাফিকের তালিকা হিসেবে তোমার হাতে দিয়ে গেছে ওই তালিকার ভিতরে আমার নাম আছে কিনা? খুব বিনয়ের সাথে জিজ্ঞাসা করতেন। যার দেখলে শয়তান কি হতো? পালিয়ে যেত। সেই মানুষও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের পেরেশানি এত ছিল। তাহলে আমাদের এই সকল সালফে সালেহিনদের জীবনী অনুসরণ করা লাগবে না লাগবে না? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাসান আল বসরি তিনি বলছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র, দ্বীনের নূর। তিনি দীর্ঘ সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। এজন্য আমাদের এই কথাগুলো বলার মাধ্যমে আমাদের কাজ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্কটাকে, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ দিকসমূহ আমার মনে হয় খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। এক নম্বর হলো কি? হালাল রিজক, ডানের দিকে যান, তারপরে একনিষ্ঠতা, তারপরে বামে চলে আসেন এবার নমনীয়তা বা অশ্রু বিসর্জন দেওয়া, সর্বশেষ ধৈর্য ও তাওয়াক্কুল। কারণ সর্বকথা শ্রবণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সামিউন বাসীর, তিনি শোনেন এবং দেখেন। দোয়ার কিছু গুরুত্বপূর্ণ সময়, এক নম্বর হলো সালাতুত তাহাজ্জুদের কথা আমি বলেছি। দুই নম্বর হলো সেজদায় পড়ে যে। এখানে দুইটা বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন। যে আমরা মনে করি যে এই যে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এই দোয়া আছে না, যেটা নামাজের ভিতরে রুকুর ভিতরে আমরা বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের ক্ষেত্রে এই দোয়াগুলো অধিকাংশ সময় প্র্যাকটিস করেছেন, কিন্তু নফল নামাজ যখন তিনি শুরু করেছেন, সালাতুল হাজত যখন শুরু করেছেন, এই দোয়া মোডের ভিতরে যত ধরনের কথা আছে সব কথা খুলে বলা যাবে কার কাছে? হোক সেটা বাংলায়, হোক সেটা আরবিতে, হোক সেটা কোরআনের দোয়া, হোক সেটা হাদিস থেকে শেখা দোয়া। মনের যত মাধুরী আছে সব মাধুরী মিশিয়ে দোয়া করব কার কাছে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে তাহাজ্জুদের সময় আমরা দোয়া করব, সেজদায় যে আযান ও ইকামতের মাঝে, এই সময় দোয়া কবুলের টাইম। জুমার দিনের শেষ সময়, বিশেষ করে আসর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত এই সময় দোয়া কবুলের টাইম। আপনারা সম্ভব হলে এই স্লটটা ভাইদের কাছে যদি পৌঁছে দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনারা মনে হয় যে পরবর্তীতে এটি থেকে উপকৃত হতে পারবেন। কিন্তু এরপরে রোজা অবস্থায় ও সফর অবস্থায়, রমাদানে ও শবে কদরে, এই যে যেই সেগমেন্টগুলো এখানে বলেছি। আচ্ছা,
বিপদগ্রস্ত অসহায় অবস্থায় আপনার দোয়া কবুল হয়। এই ক্ষেত্রে একটি সুন্নাহ, একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি। আমরা যারা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন যে বান্দার কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে বৃথা যাবে না। সুবহানাল্লাহ বলবো না? কোন দোয়া বৃথা যাবে না। দোয়া কবুল হয় তিনটা টার্মে। কয় টার্মে? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যখন তার রবের কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকর মনে করলে ওই দোয়া ইনস্ট্যান্ট কবুল করেন। যদি মনে হয় যে এই দোয়া আমার বান্দার জন্য কল্যাণকর, তখন ইনস্ট্যান্ট কি হয়ে যায়? কবুল হয়ে যায়। দ্বিতীয়, দোয়া আপনি করে দিলেন, এই দোয়া পেন্ডিং হয়ে গেল, এই দোয়া হতে পারে আপনার 6 মাস পরে কবুল হবে। কয় মাস পরে? 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, অথবা 10 বছর পরে কবুল হবে, কিন্তু দোয়া কবুল হবে। আর তৃতীয় নম্বর, আরেকটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পেন্ডিং রেখে দেয় ডে অফ জাজমেন্টে, যখন বান্দা আটকে যাবে। ওই যে কাদা কাটা করেছিল রব্বুল আলামিন, আমার গুনাহ খাতা তুমি মাফ করে দাও, এই কথাটা থেকে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে তোমার কোথায় কোথায় কি কথা আছে সেই কথাগুলো খুঁজে বের করো। তিনি পাবেন যে অমুক 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 যায় যে এই দোয়াগুলো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই দোয়ার ভাষাগুলোর আলোকে তিনি যেহেতু নিজেই ঘোষণা দিচ্ছেন আনা রহমানুর রহিম, তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কি হতাশ হয়ে যাচ্ছেন আমার কথা শুনে? দোয়া কেন কবুল হয় না? এবার আসেন, আমার মনে হয় খুব বেশি কথা বলার দরকার নেই, আপনার মেসেজগুলো একটু দেখে নেন। হালাল উপার্জন। দোয়ার ভিতরে ইতমিনানের অভাব, মানে আমি যেই কথাটা ছেড়ে দিচ্ছি কার কাছে, এই কথাটা আমার জবান দিয়ে বলিয়ে দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলাচ্ছেন। এ ব্যাপারে কনফিডেন্সের অভাব থাকে অনেক সময়, যে দূর করা দরকার করে দিয়েছি, হইলি হইল, না হলে না হলো। এ ধরনের একটা টেন্ডেন্সি যদি থাকে, তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাবেন। তাড়াহুড়া করা দোয়া করেই, যে হুজুর আপনারা তো কোন দেখি খালি দোয়া করতে, আমরা তো দোয়া করি, কিন্তু কই কিছু হয় না তো দেখি। এটা আমাদের সমাজে আছে না নাই? এটা আমাদের সমাজে আছে। এরপরে ক্রমাগত মানে গোনা করতে থাকা প্রতিদিন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি মিনাল জিন্নাতি, শয়তান কিন্তু আপনার আমার মনে সব সময় খুঁচাইতে থাকে। দেখ, যা না একটু নোট সাইডে যা, ওই দৃশ্যগুলো একটু দেখ। এটা তো আল্লাহর রহমতে আপনাদের সমস্যা হয় না, প্রত্যেকটি মানুষের ভিতরে হিউম্যান নেচার এটা চলে আসে। মানুষের স্বাভাবিক নেচার হলো নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি। আপনি যদি কোনো একজন আপনার স্টাফ বা কাউকে বলেন যে এই চিঠিটা অমুকের কাছে একটু পৌঁছে দিয়েন, সে কিন্তু খুব ভালো মনেই ওর কাছে পৌঁছে দেবে, কোনো ঝামেলা নেই। কিন্তু যদি বলেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খবরদার জানো তো এটা খুলে দেখবি না, ঝামেলা কি পাকাইলো না ছুড়লো? ঝামেলা কিন্তু শুরু হয়ে গেছে। ও তো খুলবেই, ও দেখবেই, শুধু দেখবেই না, ফটোকপি করে রাখবে। নিষিদ্ধ জিনিসের প্রতি কি? আমি আপনাদেরকে শয়তানের একটা ভাষণের গল্প শোনায় দিই। সূরা ইব্রাহিম লিখে নেন, আপনারা পড়বেন এটা। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, 20 বা 22 নম্বর আয়াত, আপনারা আয়াতটা একটু দেখে দিবেন। শয়তান ওই দিন একটা ভাষণ দিবে, যখন ডে অফ জাজমেন্টে বিচার শুরু হবে। শয়তান একটা ভাষণ দিবে, সেই ভাষণের ভিতরে বলবে যে আমি তো তোমাদেরকে অপরাধ করার জন্য একটু পাম্প দিতাম না, পিছন থেকে কি করতাম, একটু হাওয়া দিতাম, কিন্তু বাধ্য তো করি নাই যে অমুককে খুন করাই লাগবে। আমি দেখবেন, মানুষ যখন কোন অপরাধ করতে চেষ্টা করে থাকে, অপরাধ করার আগে তাকে এমন ভাবে এনভায়রনমেন্ট করে ফেলে, মনে হয় যে এইটা করলেই সে সাকসেস,
যখনই খুন করে ফেলেছে তখন বলে, আল্লাহ কি করলাম? যখনই কোনো জেনা করলো, অপরাধ করলো, আল্লাহ কি করে ফেলছি আমি? কিন্তু করার আগ পর্যন্ত তাকে শয়তান এমন ভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, মনে হয় যে এইটা করলে কি সাকসেস হয়ে গেল। وقال الشياطين لما قضي الامر ان الله وعدكم وعد الحق। ডে অফ জাজমেন্টে শয়তান ভাষণ দিবে, وقال الشياطين ان الله وعدكم وعد الحق। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেই ওয়াদাগুলো করেছিলেন, আল্লাহর ওয়াদাই কি ছিল? আর আমি যে ওয়াদা তোমাদেরকে দিয়ে করিয়েছিলাম, যে কাজগুলো করেছিলাম, আমি তো মাত্র একটু বলছিলাম খালি ভিতরে, আমি তো বাধ্য করি নাই। আজকে আমরা খুব ঝামেলায় আছি, আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোনো লাভ, আমি নিজেই বড় বিপদে আছি। প্রিয় ভাইয়ের আমার, ক্রমাগত গুনাহ করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আর আমাদের সকল ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ প্রজ্ঞার অধিকারী, এই ব্যাপারে আমাদেরকে অ্যাবসেন্ট মাইন্ড থাকা। যা আমি যা করছি এটা মনে হয় ধরার এবং দেখার কেউ নাই। আমি শেষ করবো কাটি এখনই, হ্যাঁ 5 মিনিট, ওকে ফাইন। আচ্ছা, দোয়ার 3টি ফলাফল আপনারা তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ? তাহলে একটু দেখে নেন, হাদিসের রেফারেন্স রয়েছে, এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি তো দোয়ার ফলাফলের ব্যাপারে বললাম যে দোয়া কোনো সময় বৃথা যাবে না। যদি আমি খালেস নিয়তে দোয়া করি, তাহলে এই দোয়া কোনো সময় বৃথা যাবে না। কোরআনের শ্রেষ্ঠ দোয়া কিছু আছে এখানে, যেটা আমরা জানি, রব্বি জিদনি ইলমা। এখানে আসেন, রব্বি জিদনি ইলমান নাফিআন, জ্ঞান দাও, কিন্তু সেই জ্ঞানটা হইতে হবে কি? ওয়া রিজকান হালালান, হালাল রিজক তুমি আমাকে দাও। ওয়া আমালান সলিহান মুতাকাব্বিলান, সত্য এবং ভালো কাজ করার, আমল করার তৌফিক আল্লাহ তুমি আমাকে দাও। 1 নম্বর, ইলমান নাফিআন, বলেন রিজকান হালালান, ইলমান নাফিআন, রিজকান হালালান, ওয়া আমালান সলিহান। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরেই 1 নম্বর রেসপন্সিবিলিটি দিয়েছেন, ইউ শুড বি অনেস্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন, এর সাথে সাথে সেকেন্ড ওয়ার্ড বলছেন ওয়া আমিলুস সলিহ। ইউ শুড বি অনেস্ট, তোমাকে অবশ্যই সৎ হইতে হবে। এরপরে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে কল্যাণের জন্য, সফলতার জন্য দোয়া চাওয়া। এখানে যে কথাগুলো রয়েছে, আমার মনে হয় স্লটটা যদি ভাইদের কাছে পৌঁছে দেন, ইন ফিউচার তাদের জন্য এটা, আমার জন্য তো একটা লাভ আছে। সেই লাভটা কি বলেন তো? এই যে আপনাদের কাছে পৌঁছে দিলে আপনারা পড়বেন না, যত সওয়াব হবে আমার অ্যাকাউন্টে কি হবে, কারণ এইটার পরে ঘন্টার পর ঘন্টা আমাকে সময় দেওয়া লাগছে আপনাদের জন্য, রেডি করার জন্য প্রস্তুতি নিতে হয়েছে। সুতরাং আপনারাও লাভবান হবেন, এবং অন্য যে সমস্ত ভাইদের কাছে আপনার ফেসবুক যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও পৌঁছে দিবেন, তাহলে ওই অ্যাকাউন্টে যোগ আপনারটাও কি হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আচ্ছা, ক্ষমা ও রহমত লাভ। এরপরে কাজ সহজ করার দোয়া, রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াগুলো আপনারা পাঠ করবেন। রব্বিশরাহলি, বলেন রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াগুলো আপনারা পড়বেন, তাহলে কাজ সহজ হয়ে যাবে। বিপদ আপদে পড়লে ওই যে একটি দোয়া মাঝখানে বলছিলাম, হাসবুনাল্লাহ, সবাই আওয়াজ করবে, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। এখানে সব কথা দেওয়া নেই, আল্লাহ। আচ্ছা, ঋণ মুক্তি ও দুশ্চিন্তাগ্রস্ত থেকে মুক্তি হওয়ার জন্য এখানে একটা দোয়া আছে, আপনারা এখানে উচ্চারণ সহ দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন, আমি সময় স্বল্পতার কারণে এগিয়ে যাচ্ছি।
হেদায়েত, তাকওয়া, স্বচ্ছতা, সচ্ছলতা প্রার্থনার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফওয়া ওয়াল গিনা। সুন্দর সুন্দর দোয়া এখানে রয়েছে, এই যে উচ্চারণ সহ আমি এটা করে দিয়েছি। আশা করছি এটা আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। জি, আচ্ছা, রোগ মুক্তির দোয়া, জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া, অনেকগুলো দোয়া এখানে আছে, সেগুলো আপনারা একটু করেন। আমি কিছু গুরুত্বপূর্ণ দোয়া এখানে দিয়ে দিয়েছি, সময় আমাদের শেষে এসেছে। সেজদার মধ্যবর্তী দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি, তারপরে ওয়াফিনি ওয়ারজুকনি ওয়াফিনি। এই দোয়াগুলো আমরা দুই সেজদার মাঝখানে যখন আমরা বসি, রুকু সেজদা একটা দেওয়ার পরে উঠে কিছু সময় ইমাম সাহেবরা ওয়েট করে না, এই দোয়াটা এই সময়টার ভিতরে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে চাই। সেখানে কি বলি? আল্লাহুম্মা গফিরলি, ইয়া রাব্বাল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি তুমি আমাকে রহমত দান করো, ওয়াহদিনি কই গেল, চলে গেছে। আচ্ছা, ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়ারফাইনি। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আমরা একটু মুখস্থ করে নিব। আচ্ছা, এরপরে দোয়া না করার পরিণতি দেখছেন না? আমাদের কাছে চাইলে আমরা কি হই? সন্তান বারবার চাইলে কি হই? বিরক্ত হই। আর আল্লাহ কি বলছেন? না চাইলে এমন এত ভালো গার্ডিয়ান আর কোথায় পাবেন বলেন? এত মানে মন খোলা গার্ডিয়ান আর কোথায় পাবেন? আসেন লাস্ট একটা আয়াত দিয়ে আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াত, আমাদের সবার জন্য একেবারে ব্ল্যাঙ্ক একটা চেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই যে চলার পথে ভুল হয় না, আমাদের সবার ঘুম বেশি ভুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দুইটা রিওয়ায়াতে এসেছেন, একটা রিওয়ায়াতে এসেছেন 70 বার, আর একটা রিওয়ায়াতে এসেছেন কতবার? 100 বার দোয়া করতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরও আপনি প্রতিদিন এতবার তওবা করেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা পোষণকারী বান্দাদের তালিকার ভিতরে নিজেকে গণ্য করার জন্য চেষ্টা করব না? সুবহানাল্লাহ, তিনি নিজে বলছেন। সুতরাং সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাস্ট কথার মাধ্যম দিয়ে আজকে আমরা এই সেশন শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার বান্দারা, জীবনে চলার পথে অনেক ভুল হয়ে গেছে, জেনা করেছো, কবিরা গুনাহ করেছো, মিথ্যা কথা বলেছো, নানা ধরনের ভুল তোমাদের জীবনে হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আপনি চান নাই, কিন্তু আগেই আপনাকে জানিয়ে রাখছেন যে আমার রহমত থেকে তোমরা কি হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবার তাকিদ দিয়ে বলছেন, নিশ্চয় ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি তো সেই আল্লাহ, আমার বান্দারা ভুল করবে, কিন্তু আমি জানি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি আমার বান্দাদেরকে তারা যদি চায় আমি তাদের সব অপরাধ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি তো সেই আল্লাহ যিনি ক্ষমা করতে ভালোবাসি। তোমার অপরাধ যদি হিমালয় পর্বতের মতন হয়ে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তাহলে তোমার সামনে আমি আটলান্টিকের মতো ক্ষমার দরিয়া নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে কবুল করুন। ম্যানেজমেন্টের সাথে যারা আছেন, যারা এমপ্লয়ি আছেন, যাদের এমপ্লয়ের পরিবার যারা যেখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তার কুদরতি এবং রহমতের চাদরে হেফাজত করুন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এই নাতে দীর্ঘ কথা শেষ করছি। ধৈর্যচ্যুতি ঘটলে, কষ্ট পাইলে ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।